আসসালামু আলাইকুম গাইস। বাসে উঠছি হুমায়ুন চত্বর থেকে। সিলেট হুমায়ুন চত্বর থেকে বাসে উঠলে শ্রীমঙ্গল ইজিলি যাওয়া যায়। আরও অনেকগুলা ওয়ে আছে, ট্রেনে বা প্রাইভেট কার, সিএনজি। তো আমি চুজ করছি বাসটাই। দেন বাস স্ট্যান্ড এসে একটা অটো নিলাম। অটো নিয়ে রিসোর্টের দিকে রওনা দিলাম। আগে রিসোর্টে উঠে তারপরে ঘুরতে যাব। চারপাশে দেখা যেতেছে চা বাগান, আসলেই জোস। দেন রিসোর্টে আসার পরে বুকিং নিলাম। কয়েকটা রিসোর্ট দেখছি, বাট এই রিসোর্টটা একদম বেস্ট মনে হয়েছে আমার কাছে। অ্যান্ড প্রাইসটাও রিজনেবল ছিল। সিলেটের মেইন মজাটাই হয়তো একটা ভালো রিসোর্ট, কারণ এখানের মধ্যে প্রকৃতি। সো প্রকৃতি দেখতে আসলে আসলে এটার মধ্যেই থাকা উচিত। অ্যান্ড কিছু কিছু রিসোর্ট ছিল যেগুলোর মধ্যে একদম বাড়ির মতো ফিল পাইতেছিলাম, বাসার মতো, বন্ধ বন্ধ অবস্থা। বাট এটা একটু ডিফারেন্ট, যে কারণে একটু বেশি ভালো লাগছিল। এখানে একটা আলাদা স্পেস আছে, প্রাইভেট স্পেস, যেখানে বসে ধরেন গল্প করা যায়, আড্ডা দেওয়া যায় বন্ধু বান্ধব মিলে। অ্যান্ড রাতের বিষয়টা তো একটু বেশি জোস হয় যখন আড্ডা দিলাম একসাথে, গল্প করলাম। বাট পরিবেশটা একদম নিরিবিলি, কেউ ডিস্টার্ব করলো না, যা মন চায় কথা বলা গেল। এটাই হতেছে ট্যুরের আসল মজা। প্ল্যান ছিল এক রাত থাকার। আমাদের হাতেও সময় কম, একটু তাড়াতাড়ি রেডি হয়ে বের হতে হবে, দেখতে হবে সব কিছু। টাইম অলরেডি 1:30টার মতো হয়ে গেছে। তারপরে বেরোইয়া সন্ধ্যার মধ্যে আবার ব্যাক করে দেবো, কারণ এলাকাটা এতটাও ভালো না। অনেক নিউজ পাওয়া যায়, মানুষ কোন হয়ে গেছে, গুম হয়ে গেছে, এরকম অনেক কিছু, কারণ পাহাড়ি এলাকা, যে কারণে একটু ভয় থাকে। তারপর তাড়াতাড়ি করে 2টার মধ্যে বের হয়ে গেলাম। আমাদের অটো ড্রাইভার মামা আমাদেরকে নিয়ে গেলেন লাউয়াছড়াতে। ওইখানে একটু ডায়লগ বাজি করবো ফার্স্ট অফ অল। Hello everyone, Assalamu alaikum. This is my first vlog and I'm now still Lavachori. It's Sreemangal. তো ডায়লগ বাজি শেষ করে সামনে গিয়ে দেখি কাজু বাদাম নামে একটা গাছ। আরও অনেকগুলো গাছ দেখছি, খুবই বিরল প্রজাতির গাছ এখানে আছে। শ্রীমঙ্গলের কয়েকটি ফেমাস স্পটের নাম হইতেছে মাধবপুর লেক, লাউয়াছড়া উদ্যান, হামহাম ওয়াটারফল, বাইকা বিল, এগুলা। তো এখন ইন্টারেস্টিং একটা বিষয় আসলে শেয়ার করতে দিতেছি। একটা জিনিস আসলে চোখের সামনে পড়লো, কথা না বলে ভাবতেছি না। কাছে আসুন। এই যে বানর হতে সাবধান, বি কেয়ারফুল ফ্রম মাঙ্কি। আসলে কিছুক্ষণ আগে একটা বানর দেখছি, মানে গাড়ির উপরে উঠতে গেছিল এরকম। তো এখানের মধ্যে আবার লেকে দিছি। তো যারা এখানের মধ্যে আসবেন একটু কেয়ারফুলি চলাফেরা করতে হবে, আর পারলে পিস্তল টিস্তল নিয়ে আসুন। কি বুঝলেন? হ্যাঁ, বানরের এক থাপা খাইলে পরে মাথা ঘুরাইয়া আর বাসায় যেতে হবে না। যাই হোক, হ্যাঁ, এটা হইতেছে আসলে সেই ফেমাস জায়গাটা। বিউটিফুল প্লেস, একটা পরিত্যক্ত ট্রেন রোড, যেটা পাহাড়ের মধ্যে দিয়ে গেছে, দেখার মতো আসলে। তো হাঁটতে হাঁটতে পাও ব্যথা করতেছে, আর একদম খারাপ হইয়া যাইতেছে রাস্তা। এমন এক রাস্তা ভালো লাগতেছে না। যদি কেউ আমার খুলে নিয়ে যেত তাইলে আমার খুব ভালো লাগতো, কিন্তু খুলে নেওয়ার মানুষও নয়, আমি একটু ওজন বেশি। আমার লগে যেটা আছে না, সে আরো পাতলা, সে আমার খুলে লইতে দিত। যাই হোক, ওখানে একটু আগে যে শ্যুটটা দেখাইলাম ওইটা হচ্ছে লাভাছড়ার ট্রেনের যে জঙ্গলের ভিতরে যে রাস্তা, ওইটা খুবই সুন্দর একটা রাস্তা। ফটো উঠেছি, অনেকগুলো ফটো উঠেছি মন ভরিয়া। তো এখন যাইতেছি, সামনে দিকে যেটা আছে। এক্সট্রিমলি সরি গাইস, যে কারণে সরি বলতেছি। সামনে গেছে ঠিক আছে, রাস্তা খারাপ হওয়ার কারণে আর ফুটেজও নেই নাই, টায়ার্ড হয়ে গেছিলাম। দেন সরাসরি মুভ করছি চা বাগানে। অ্যামেজিং চা বাগান। এই জায়গাটাতে আলাদা একটা ভালো লাগা কাজ করছে। ফাইনালি
চা বাগান দেখলাম। সিলেটের মধ্যে অনেক চা বাগান তো দেখছি, আমরা সিলেটের মানুষ আর চা বাগান দেখার আর কি বাকি। বাট শ্রীমঙ্গলের বিষয়টা একটু ডিফারেন্ট, কারণ হচ্ছে ওখানের মধ্যে চা বাগান আর চা বাগান। দেশের প্রায় 40টারও বেশি চা বাগান আছে শ্রীমঙ্গলে। সো বলার মতো নয় কিছু আর, চা বাগান দেখে অভ্যস্ত সিলেটি মানুষ। বাট ইটস ডিফারেন্ট, চারিদিকে সবুজ আর সবুজ। মানে যে ধরো যে ডিপ্রেসড জিনিসটা মানুষের মধ্যে থাকে, মানুষ যদি বোরিং ফিল করে, একটা ট্যুর দেওয়া উচিত। সো আমি মনে করি শ্রীমঙ্গল ইজ দ্য বেস্ট। মনে চাইতেছে কি যে চা কাটা শুরু করি, ব্যবসা ভালো হইব, ব্যবসা লোকসান নাই, কারণ গাছ থেকে কাটমু আর চলবে। এলাকাটা নিরিবিলি হওয়ার কারণে একটু তাড়াতাড়ি বেক করি। 6টার দিকেই, সন্ধ্যা 6টার দিকেই বেক করা হয়। তারপরে রিসোর্টে কিছুটা সময় কাটাই। অনেকটা সময় আড্ডা দেওয়া হয়, রাত অবধি আড্ডা দিই। প্রায় 10টা, 10:30টার দিকে আড্ডা শেষ হয়। সো কিছুক্ষণ আগে আসছি ঘুরে, শ্রীমঙ্গলের কয়েকটা জায়গায় গেছিলাম। আসলে প্রকৃতি ঘেরা এই জায়গাটা, যেদিকে যাই এদিকেই প্রকৃতি। মাথা ভর্তি টেনশন থাকলেও এই জায়গাতে যদি কেউ আসে, আমি মনে করি যে তার টেনশন আর থাকতো না। তো এখন সন্ধ্যা, ঘুরে টুরে তারপর ব্যাক করছি। আর যে রিসোর্টটাতে উঠছি, দিকে রিসোর্টটা, এখানের মধ্যে প্রকৃতি একদম বিন্দাস, ভালো লাগতেছে। অ্যান্ড আই এম ফিলিং সো গুড। ফাইনালি রাত বের হয়ে গেল, সকাল ভোর হয়ে গেল। তো আমাকে ডেকে আমার ফ্রেন্ড উঠাইলো, বলতেছে ফ্রেশ হো, নাস্তা করবো। অ্যান্ড খিদেও লাগছিল, যে কারণে আর্লি উঠে যাই। শুরুর দিকে উঠতে চাই নাই, বাট হওয়ার জোর করে ঠাই না উঠাইছি। আস্তে আস্তে উঠলাম, ওইটা ফ্রেশ হইলাম, অ্যান্ড রেডি হইতে শুরু করলাম। বাইরে যাওয়া দরকার, কারণ এই টাইমটা তো আর পাইমো না। সো আসসালামু আলাইকুম গাইজ। এখন ঘুম থেকে উঠলাম, রেডি হইলাম, বাইরে যাব। ওয়েদারটা জোস আসলে, সকালের ওয়েদারটা মিস করলে পরে আবার পস্তাই না, যে কারণে উঠে গেছি একটু আর্লি। এখন বাজে 6টার মতো, অ্যান্ড নাস্তা করব, ব্রেকফাস্ট করার পরে দেন হালকা একটু ঘুরবো। ওকে, সি ইউ। শীত সবেমাত্র শুরু হইল পড়া, চারিদিকে হালকা হালকা কুয়াশা, দেখতে ভালো লাগতেছিল। শীত আসতেছে, আসলে আমার ফেভারিট সিজন হইতেছে উইন্টার। তারপরে যাই ব্রেকফাস্ট করতে, এটা হোটেলের পক্ষ থেকে ছিল। কিছুক্ষণ বকবক করার পরে খাওয়া শুরু করলাম, খেয়ে দিয়ে তারপরে আসলাম আবার রুমে। এরপর একটু ঘুরতে বের হয়েছিলাম, কিছুক্ষণ আশেপাশে ঘুরলাম, কুয়াশার জন্য পরিবেশটা দেখলাম, ভালোই লাগতেছিল। দেন আমরা আবার 12টার দিকে চেক আউট করি। চেক আউট করে সিলেটের উদ্দেশ্যে রওনা দিই। ওভারঅল ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক টাইম, খুবই ভালো সময় কাটছে।
তো সিলেটে ব্যাক করি, আর আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট এপিসোডে।